বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন দিন শুরু হলো। সকালে আমার কাজগুলো প্রথমেই আমি শেষ করে নিয়েছি। এরপরেই আসলে জানালা খোলা। কারণ একটু আওয়াজ তো হয়ই, তাওহিদের বাবা আবার উঠে যাবে। তো একটু সময় নিয়ে তারপরেই টুকটাক আওয়াজ শুরু করা। তাওহিদের জন্য নাস্তা রেডি করছি। এর মাঝে তাওহিদকে আবার উঠাতে হবে এখন। উমর, উমর, ৮টা বেজে গেলে তারপরে আর দেরি করা যায় না। এরপরেই আসলে কাজ শুরু করে দিতে হয়, নয়তো তাওহিদকে রেডি করাতে আবার দেরি হয়ে যাবে। কারণ তাকে ঘুম থেকে উঠাতেই আসলে এক দফা একটু যুদ্ধ করে নিতে হয়। স্যার, তুমি ধনুকের মতো বাঁকা না হয়ে থাইকা উঠো। যাই হোক, অবশেষে তাওহিদ ঘুম থেকে উঠেছে। ওকে রেডি করিয়ে এখন স্কুলে নিয়ে যাব। তখনও পর্যন্ত সব পরিস্থিতি খুবই ভালো ছিল। তাওহিদ তার স্কুটি ছাড়া, মনোপাত্তিন্য ছাড়া সে স্কুলে যাবে না, তো এটাও আমাকে নিয়ে বের হতে হয়েছে। যেহেতু আজকে চিন্তাভাবনা হচ্ছিল বাজার করতে যাওয়ার, তো তার জন্য আসলে ভেবেছিলাম যে একবারই তাওহিদকে স্কুলে দিয়ে এসে তারপরেই জাস্ট একটু কফি খাবো বাইরে, তারপরে বাজার টাজার করে বাসায় চলে আসব। কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। বাসায় আসার পর আমাদের দুইজনের জন্য নাস্তা রেডি করে নিলাম। এরপর চুলায় এবার ভাত বসিয়ে দিয়েছি, যেন বাইরে বের হলেও, যদি বের হওয়া হয় তাহলে যেন রান্নার কোনো ঝামেলা না হয়। যেহেতু তরকারিটা রান্না করাই ছিল, তো শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে। আর যেটা হয়েছিল, জানি না কি কারণে কি তাওহিদের বাবার হঠাৎ করে মুড অফ হয়ে যায় এবং সে টোটালি কথাবার্তা বন্ধ করে দিয়েছে। কোনো কথাবার্তা কিছুই বলছে, মানে জাস্ট চুপচাপ হয়ে আছে। আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর তখনই লাগে যখন তাওহিদের বাবা কোনো কথা বলে না। এটা আমার মোটেও পছন্দ না। যাই হোক, সারা দিন পার হয়েছে। 1টা বাজে হঠাৎ করেই বিছানা থেকে উঠে তাওহিদের বাবা বলল যে চলো বাজার করে আসি। বলা নেই কওয়া নেই, হুটহাট করে এই কথা বলল। তো আমি আর কিছু না বলি, আমিও রেডি হয়ে বের হয়ে আসি। আর বের হয়ে আসলে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার বাসার পুরনো কম্বলগুলোকে ডোনেট করে দিতে হবে। এগুলোর যেই কাপড় ফেলার যে বক্স আছে সেখানে দিয়ে দিতে হবে। তো প্রথমে এই কাজটা শেষ করলাম। এরপরে আমরা যাচ্ছি বাঙালি দোকানে। সেখান থেকে আসলে বাঙালি কিছু মশলাপাতি আমার কিনতে হবে, যেগুলো আমার অনেকদিন ধরেই শেষ হয়ে গিয়েছিল। তো ওইগুলো কিনে আনতে হবে। তারপরে আরও টুকটাক যদি কিছু মাছ পাই তাহলে মাছ নিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত তাওহিদের বাবার মুড অফ। সে কোনো কথাবার্তাও তেমন একটা বলছে না, জাস্ট কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা না এতেই উত্তর দিচ্ছে। আর আমি ভেতরে ভেতরে ফুলছিলাম যে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কেন এই ধরনের আচরণ। আসলে সত্যি বলতে তাওহিদের বাবার প্রায়ই সময় এই ধরনের একটা ক্যারেক্টার দেখা যায়।
এই ধরনের একটা নেচার তার প্রায় সময় আসে, মানে যখন ওর ভালো লাগে না কিছু তখন একদম চুপ হয়ে যায়, তখন ওর কথা বলতেও নাকি ভালো লাগে না। তো এক একজনের স্বভাব এক এক রকম। এটা নিয়ে আসলে বহুত কথাবার্তা এর আগেও হয়েছে, কিন্তু এর কোনো ফলপ্রসূ বা ফলাফল কিছুই পাইনি। তো এখন সেটাকে আমি আর পাত্তা দিই না, অবস্থা এরকম আর কি। তো যখন ওর মুড অফ থাকে আমিও চুপচাপ থাকি, যদিও বা আমার চুপচাপ থাকতে একটু কষ্ট হয়, কারণ আমার ভালো লাগে না। তাহিদের বাবা যখন বাসায় থাকে আমার ইচ্ছে করে যে ওর কথা বলবে, হইচই করবে, তাওহিদের সাথে দুষ্টামি করবে, আমাদের সাথে কথাবার্তা বলবে, কিন্তু এই মুড অফ থাকলে এই জিনিসটা আসলে দেখতে ভালো লাগে না। কারণ বন্ধের দিন পাই একটা কি দুইটা বা আধা বেলা এইরকম, তো তখন যদি আবার চুপচাপ বাসায় থাকে বা চুপচাপ বসে থাকে, মুড অফ করে থাকে, সেটা দেখতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, তাই না? তারপরেও কিছু করার নেই, এক একবার এক এক রকম এরকম হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমারও মাঝে মধ্যে মুড অফ হয়ে যায়, তবে সেই সময়টা খুবই কম। আমি বেশিক্ষণ আসলে মুড অফ করে থাকতে পারি না। যাই হোক, আমাদের বাঙালি বাজার করা হয়ে গেছে। মাছ আসলে দোকানে বেশি একটা ছিল না, তার জন্য আর মাছ নিলাম না। আর কি কি বাজার করেছি সেটা পরবর্তীতে একেবারেই রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবার আমরা চলে এসেছি লিডেলে। এখান থেকে আমাদের মোটামুটি ভালোই একটা বাজার করতে হবে। এখানে কার্ট অনেকগুলোই আসলে নষ্ট, তো দেখা যায় যে কিছু কিছু কার্ট আছে যেগুলো ঠেলে ঠেলে নিতে হয়, চাকা ব্লক হয়ে আছে, তো তার জন্য তাওহিদের বাবা ভালো করে চেক করে যে কোনো একটা নিল আর কি। আচ্ছা, একটা আপু না ভাইয়া আসলে গতকাল কমেন্ট করেছিল যে ফ্লাইট বন্ধের কথা। ইতালির ফ্লাইট আসলে আদৌ বন্ধ হবে কি না সেটা সম্পর্কে এখনও আমরা কেউই শিওর না, কারণ এই সম্পর্কে কিছুই বলা হয়নি। জানি না আসলে, তবে যেই হারে বাড়ছে তাতে একটু রিস্ক থেকে যায়, হয়তো বা বন্ধ করে দিলেও দিতে পারে, যদিও বা এটার এখনও কোনো সংবাদ কিছু আমরা শুনিনি। বাজার করতে করতে মহামূল্যবান জিনিসই আমি নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাওহিদের জন্য ব্রেড, যেগুলো আসলে ইদানিং তাওহিদের একটু লাগছে, কারণ ও যেহেতু হটডগ খায়, তো সেই ব্রেডগুলো ছাড়া আসলে ওর কাছে আবার ভালো লাগে না। আর বলা যায় তাওহিদ চুজি অনেক, একটার জায়গায় অন্য আরেকটা দিলে সেই জিনিসটা ও সহজে অ্যাকসেপ্ট করতে পারে না। যেটা খেয়েও অভ্যস্ত বা যেটা দেখেও অভ্যস্ত, ও সেখানেই থাকতে পছন্দ করে। চকলেট দেখে ইচ্ছা করছে চকলেট একটা নিয়ে নিই, কিন্তু আবার নিজের দিকে তাকিয়ে রেখে দিলাম। আর সবচেয়ে দরকারি মহামূল্যবান জিনিস, এটা নিয়ে নিলাম, অফার ছিল তার জন্য ভাবলাম যে নিয়ে নিই। আর আজকে সাথে তাওহিদ নেই, তো তার জন্য আমি একটু ঘুরে ফিরে দেখতে পারছি, আবার খেয়ালও করছি তাওহিদের বাবা আবার রেগে যায় কিনা। এমনিতেও তো মুড অফ করে আছে, তখনও পর্যন্ত তার মুড অফই ছিল, কথাবার্তা তেমন একটা বেশি বলছিল না আমার সাথে বা কারো সাথেই। আস্তে ধীরে সুস্থে স্বাভাবিক হয়েছে। যাই হোক, আমাদের বাজার মোটামুটি করা হয়ে গেছে, আর ভালোই বাজার করা হয়েছে। বিশেষ করে দুধ লাগেই বেশি, তো তার জন্য এটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। আর ডিমের অফার ছিল সেটাও একটু বেশি নিয়ে নিয়েছি, কারণ এই দুইটা জিনিস বাসায় থাকলে অনেকটা সেফ মনে হয়, বা মনে হয় যেন কিছু রান্না করা না থাকলেও এই দুধ ডিম দিয়ে চালিয়ে দেওয়া যাবে, বা বাই চান্স কোনো বিপদ হয়ে গেল দুধ ডিম দিয়ে যে কোনো একটা কিছু রেডি করে ফেলা যাবে। লিডেলের বাজার শেষ, হাতে সময় খুবই কম, ঘন্টাখানেকের মতো সময় আছে। তাওহিদকে স্কুল থেকে আনতে হবে, এরপর আবার ওকে নিয়ে থেরাপি সেন্টারে যেতে হবে। এর মাঝে মনে হয়েছে যে তাওহিদের সসেস শেষ হয়ে গেছে, যেটা সে হটডগ হিসেবে খায়, তো সেটার জন্য এখন আমাদেরকে আবার চটজলদি গোস্তের দোকানে আসতে হয়েছে। সেখান থেকে তাওহিদের জন্য কিছু হটডগ নিয়ে বা সসেস নিয়ে নিয়েছি।
দুইটা কি তিনটা মুরগিও নিয়ে নিয়েছি, যেন পরবর্তীতে আবার তাড়াহুড়া করে আসতে না হয়। কারণ বাসায় গরুর গোস্ত ছিল, কিন্তু মুরগিটা একেবারেই শেষ হয়ে গেছে। আর চেয়েছিলাম তাকিনো নেওয়ার জন্য, কিন্তু সেই তাকিনো দোকানেই নেই। এরপর জলদি বাসায় এসেছি। বাসায় আমার হাতে মাত্র 15 মিনিটের মতো সময় আছে। এই 15 মিনিটের মধ্যে আমি এই চিকেনগুলো প্যাকেট করে রেখেছি, কারণ এগুলো যদি এইভাবে রেখে দিই তাহলে দেরি হয়ে যাবে। তারপর তাড়াতাড়ি করে, আসলে 2 লোকমা বলা যায়, মুখে দিয়েই আমি আবার বের হয়ে গেছি। আর তাওহিদের বাবা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সে আগেই তাওহিদকে স্কুল থেকে আনতে চলে গেছে। আমি কোনো রকমে আমার কাজগুলো সব শেষ করে এখন বের হয়ে এসেছি। আর সকালবেলা কিন্তু ওয়েদার ভালো ছিল, হালকা হালকা গরমও ছিল, মানে অত বেশি ঠান্ডাও ছিল না। কিন্তু এখন আস্তে আস্তে এত পরিমাণে ঠান্ডা বেড়েছে, আর বাইরে অনেক বাতাস। আমরা এখন তাওহিদের থেরাপি সেন্টারের দিকে যাচ্ছি। আর তাওহিদ স্কুল থেকেই খাওয়া দাওয়া করে এসেছে, আর আজকে তার মন মেজাজও দেখলাম ভালোই ফুরফুরাই আছে। তো আমরা থেরাপি সেন্টারে এসে পরবর্তীতে আবার 2 মিনিটের মতো ওয়েটও করতে হয়েছে। আর বাইরে এত পরিমাণে বাতাস যে তাওহিদকে নিয়ে আসলে বের হচ্ছিলাম না। যখন একদম সময় হবে বা যখন ওর থেরাপিস্ট আসবে তখনই আসলে আমরা বের হব। এই তো বের হয়ে এখন টেম্পারেচার মেপে নিচ্ছি, যেটা কম্পালসারি। যখনই আমরা যাই না কেন তখনই টেম্পারেচার মেপে নিতে হয়। হঠাৎ করেই আসলে বাতাসের পরিমাণ অনেক বেড়ে গেছে। যাই হোক, তাওহিদকে থেরাপি সেন্টারের ভেতরে ঢুকিয়ে দিয়ে তাওহিদের বাবা মোটামুটি লম্বা একটা ঘুমই দিয়েছে। আর ঘুম দেওয়ার একটা কারণ হচ্ছে যে ভালোই সময়, আজকে ডাবল ক্লাস, তো তার জন্য আমাদের হাতে অনেকটা সময় আছে। আর বাইরে এত বাতাস মনে হয় যেন গাড়ি সহ আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, এরকম অবস্থা আর কি। শেষে তাওহিদের থেরাপি শেষ হয়েছে এবং তাওহিদকে দেখলাম এখন ভালো ক্লান্ত, কারণ সে সকাল থেকে একটানা স্কুল করে আবার থেরাপি ক্লাসে এখানেও তো তার কাজ করতে হয় বা খেলাধুলা যেটা, সেটাতেও তো টায়ার্ড হয়ে যায়। তো সে গাড়িতেই মাসাল্লাহ একটু ঘুমিয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে। এই তো বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর আসলে বাবা ছেলে দুইজন আবার তাজা হয়ে গেছে, যেহেতু দুইজনেরই একটু ঘুম হয়েছে। আর তাওহিদের বাবারও মন মেজাজ এখন একদম ভালো, কারণ দুইজনই আসলে দেখলাম যে হালকা পাতলা ঘুম দিয়ে উঠেছে। আর আমাদের ঘুমের প্রবলেমটা একটু বেশি হয়ে যায়, কারণ রাতে একটানা ঘুম তো হয়ই না, প্লাস দিনের বেলাও একটু রেস্ট করতে পারে না, বিশেষ করে তাওহিদের বাবা কাজের জন্য। তার জন্য হয়তো বা মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়েই যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আজকে লিডল থেকে তাওহিদের জন্য কিছু খেলনা এনেছি। আমার কাছে মনে হয়েছে খেলনাগুলো খুবই ভালো হয়েছে তাওহিদের জন্য। জানলো এটা হচ্ছে উনো, তারপরে দুয়ে দুয়ে জানলো মিতি, এটা হচ্ছে আরো একটা খেলনা। মাগে বাবা আহা এটা লেখার সাথে একদম পারফেক্ট, টাইম ফর এ ব্রেক। কিন্তু এনাকে সামলাবে কি? যাই হোক, ব্রেকের দরকার হোক আর যাই হোক না কেন, আমার হাতে আরও অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে এখন এবার টুকটাক একটু রান্নাও করতে হবে। গতকাল যে গোস্ত রান্না করেছিলাম বা মাছ রান্না করেছিলাম, তাওহিদের বাবা তেমন একটা খেতে চায়নি, কারণ ওর কাছে বলল যে গোস্ত খেতে ইচ্ছা করছিল না। তাই আজকে মার্কেট থেকে শাক নিয়ে এসেছি, তাই ভাবলাম যে শাকটা একটু রান্না করে দিই, তাওহিদের বাবারও ভালো লাগবে।
তো প্রথমে যা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু রসুন বাটা আর একটু অল্প পরিমাণে আদা বাটা। আসলে রেডি ছিল তাই দিয়ে দিয়েছি, আদা বাটা শাকের মধ্যে দিতে হয় না। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া, দিয়ে দিলাম পানি মশলাটাকে একটু কষানোর জন্য। ক্লান্ত লাগছিল, কিন্তু পরিবারের জন্য রান্না করতে ভালোই লাগে। আর রান্না যেটা করছে খুব চটজলদি, মনে হয় 15 মিনিটের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে। পেঁয়াজটা আসলে আমার আগেই কুচি করা ছিল, আমি গতকাল যখন রান্না করেছিলাম তখনই কিছু এক্সট্রা কুচি করে রেখে দিয়েছিলাম। তো তার জন্যই এখন আর কাটাকাটি কিছু করতে হয়নি, চটজলদি আমি রান্না বসিয়ে দিতে পেরেছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রোজেন স্পিনাচ বা পালং শাক, যেটা এটা এরকম কিউব আকারে থাকে। এটা বলা যায় লাইফ সেভার। এরকম ফ্রোজেন সবজিও পাওয়া যায়, প্লাস এমন শাকও পাওয়া যায়। যেমন এই শীতের মধ্যে আসলে তেমন একটা শাক পাওয়া যায় না, তো তখন এই ফ্রোজেন শাকগুলোই ভরসা। আর তাছাড়া এখন যেই পরিস্থিতি চলছে, যে লোকাল মার্কেটগুলোতে বা খোলা মার্কেট যেখানে আসলে ফ্রেশ শাক পাওয়া যায়, সেখানে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তো তার জন্যই মার্কেটে ঢুকেই ফ্রোজেন শাক নিয়ে নেই। এগুলো আমার বাসায় সবসময়ই থাকে, ফ্রোজেন শাক বা ফ্রোজেন সবজি সবসময়ই রেখে দেই। বলা যায় বিপদের সময় বা যে কোনো সময় এগুলো আমি কাজে লাগাতে পারি। কথা বলতে বলতে আমি শাকের সাথে ডালও দিয়ে দিয়েছি। আজকে ডাল দিয়ে শাক রান্না করছি, বা মসুরের ডাল দিয়ে শাক রান্না করছি। তো সেটাকে 2-4 মিনিট একটু কষানোর পর এরপর আমি এর মাঝে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর তেমন কিছুই করতে হবে না। এইবার দিয়ে দিচ্ছি একটা নাগামরিচ বা কামরাঙা মরিচ, যেটা প্রথমে বলতে নিয়েছিলাম, নাগামরিচ। আর এতেই আসলে শাকের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে। এই তো, আর কিছুই করতে হবে না, জাস্ট এবার ঢেকে রেখে দিচ্ছি, আমার শাক রান্নাও হয়ে গেছে। এর মাঝে তাওহিদের বাবা তাওহিদকে গোসল করিয়ে দিয়েছে। আজকে মনে হয় ঘষা মাজা হয়েছে। আর যা যা বাজার করেছি সেটা একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমেই তাওহিদের খেলনাগুলো শেয়ার করি। এখানে এই 2 ধরনের খেলনা আছে, আবার তাওহিদের জন্য এই একটা বই এনেছি। এটা তাওহিদ অনেক পছন্দ করেছে। স্টিকার লাগানো, লাইন মিলানো, এগুলো আসলে, আর আমি বিশেষ করে স্টিকার লাগানো যেগুলো, এগুলাই করাই। আর একটা খেলনা এটা এইরকম ছিল, আর আমি এইটা কিনে এনেছি। এটাকে সম্ভবত হিউমিডিফায়ার বলা হয় নাকি, উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে তার জন্য সরি। আর এই তো টুকটাক এই সমস্ত জিনিসপত্র যেগুলো আমার প্রায় প্রতিদিনই লাগছে, এগুলোই নিয়ে আসি। ডিমের অফার চলছিল, তাই ভাবলাম যে একসাথে একটু বেশি করে নিয়ে আসি। ক্যান্ডেল নিয়ে এসেছি। আর এই ক্যান্ডেলের কথা একজন জিজ্ঞেস করেছিল যে আপু, এই ক্যান্ডেল কেন জ্বালানো হয়? এগুলো আসলে নর্মাল ক্যান্ডেল না, এগুলোর সাথে পারফিউম দেওয়া থাকে, সেন্টেড ক্যান্ডেল যেগুলো, সেটা আর কি। তো এটা জ্বালালে একটা ঘ্রাণ বের হয়। রুমে আসলে অন্য কোনো গন্ধ থাকলে সেই গন্ধটা অনেকটা কাভার হয়ে যায়, গন্ধটা আর থাকে না। আর আমি আমার রান্নাঘরের নতুন একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই একটা ফ্রাই প্যান। রুটি ভাজার জন্য সাধারণত এই ফ্রাই প্যানটা আমার অনেক ভালো কাজে আসবে। আর চাচ্ছিলাম অনেক দিন ধরেই কিনতে, সামনে পড়ছিল না, কিন্তু এবার দেখলাম যে এটা খুব ভালো, তাই নিয়ে নিলাম। এখন আল্লাহ জানে কি অবস্থা, কতদিন টিকে। বাঙালি দোকান থেকে মশলাপাতি যা আছে সব উঠিয়ে নিয়ে এসেছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আলু বাখারা, আর 2টা গুড়ের কি বলবো, 2টা গুঁড়ো এনেছি। দেখা যাক এগুলো দিয়ে পিঠা বানাতে পারি কিনা। একটা রোস্ট মশলা এনেছি, যেটা আমার খুবই পছন্দের। একটা বিরিয়ানির মশলাও নিয়ে এসেছি, এটাও বলা যায় বিপদের বন্ধু। আর আমি সব কিছু এবার গুছিয়ে রেখে দিয়েছি। আর গোস্ত যেগুলো এনেছিলাম সেগুলো তো আগেই আসলে প্যাকেট করে আমি দুপুরবেলায় ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম, তা সেই দিকে আর ঝামেলা করতে হয়নি। তাওহিদের বাবা তার নতুন মনোপাত্তিনো বা স্কুটারে আসলে ট্রায়াল দিচ্ছিল। স্যার একটা পোজ দেন। পইরেন না আবার পোজ দিতে গিয়া। কেউ বলবে সকালবেলা যে মুড অফ করে এভাবে ছিল, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। সরো না পাপা, আবার বলো, বলো সরো না পাপা।
লক্ষ্মী পাপা, জাদু পাপা, ময়না পাপা, তাড়াতাড়ি সরো। তো বাচ্চা তো বাচ্চা তো, আরে এই ছিল আমার সারাটা দিন, আপনাদের সাথে শেয়ার করলাম। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মুড অফ হওয়াটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকলে সেটাই ভালো লাগে না, কারণ আমি কথা বন্ধ করে থাকতে পারি না, বিশেষ করে ঘরের মানুষদের সাথে তো আরও আগেই না। আজকে আর কথা না বাড়াই, ভিডিওটা এখানেই শেষ করি। প্লিজ সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট। আজকের মতো আল্লাহ হাফেজ।